যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোন স্বতন্ত্র আর বাস করতো না, সব দেবিকা আপনারা। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত, উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া দুইটা কারণে আমার এখন জীবন যায় যায়, আমার এখন যে অবস্থা আর এক সপ্তাহ গেলে সোনাঘাট মাধবপুর আইলে আমি মাইক হইতে পারি কারেন্টের বিষয়। আমি কারেন্টের বিষয়ে এরা আমারে বলল, আমাদের পল্লী বিদ্যুতের জিএম সাহেব বলল যে 11 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা যদি উৎপাদন হয় তাহলে আমরা লোডশেডিং কমবো। আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সবরে তৈরা এই 11 মেগাওয়াট চালু করছি। চালু হইল থেকে কারেন্ট নাই, আর এরপরে বেলে উনকা বেলা আরো বেশি নাই, এরপরে মানুষ আমি দিন আইছি আইয়ারা চার দুইটার সময় ভান ভান দিছিল। আমি বিশ্বাস করেন এমপি হিসাবে রীতিমতো খান্দা বাকি গরম কিতা। এখন আমি ঢাকা গেছি গত সপ্তাহে, মনে হয় অন্তত 400-500 লোক পুরা উলঙ্গই আমার লিতেছে। আমি বললাম যে বেটা 4 মাসের ব্যবধানে যে পরিমাণ গাইলিছ 10 বছরে একবার কুস্তা হইতে আল্লাহ। এরা করছে কি তাই এখন যে আমরা ফোন দিলাম, তুমি যে আমার 11 ওয়াট চালু করলাম মেগাওয়াট, এখন কারে কারেন্ট যায় উনকা আমার খুন কুনাইয়া হয় ভাই উৎপাদন তো আমরা করি, কইরা দেলাও লাগে ন্যাশনাল গ্রিডে, আর ন্যাশনাল গ্রিড করে কি তার হেড হম বেশি এর আদারও দেয়। মানে বুঝছেন যে আপনি ন্যাশনাল আমরা উৎপাদন জায়গা ন্যাশনালি, আর ন্যাশনালি এ বাক করে করে দেয়। এখন আমি টাকা বইয়া যত এলাকার খবর নিলাম সব এলাকাতে শুনলাম এরার অবস্থা প্রায় খারাপ অবস্থা। আপনারা যেখানে যে 12 আত্মীয় স্বজন দূর আছে একটু ফোন করে জিগাই হই। এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি, আন্দোলন করি, জায়গা একেবারে মানে এমন জায়গাকে আন্দোলন করার লাগে, আমি তো আমার সাথে আমি তো সরকারেরই অংশ। কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে কালকে সংসদ শুরু হইতেছে, তাই আমি রবিবার থেকে অ্যাটেন্ড করবো, কালকা বলতে বাড়িতে থাকবো। আমি সুযোগ খুঁজতে কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোন স্বতন্ত্র আর বাস করতো না, সব দেবিকা আপনারা। কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছেন, আর যদি কারেন্ট দিতাম না বাড়ি আর স্বতন্ত্র বাস করবো। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত, উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া কেউ তদবিরই করছে না পয়সা। এই যে আমি যে গাইল খাইতেছি, আমি 11 মেগাওয়াটের কথা কইছি কেনে গেলেন বা কারেন্ট নাই আমার বাইন দিক কেনে গেলেন। আগে কেউ গত 10 বছরে কোন নেতার গাইলি দেউন চোর বোঝা যায় গত 10 বছর কারেন্ট গেছে না, গরম লাগছে না। কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা, এই বুহর ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন, মন্ত্রী সাহেব আইসন, আইলে পরে সাইটিটা যারা থাকছেন এরার বিরেগে কিলায় সাধারণ মানুষ হইতো। আর তাইনের ফেসবুক অ্যাকাউন্ট আসিল না, ফেসবুকটা লেনে গাইলি যায় বা যা তা বইটায়। এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা প্রতিদিনই গেলে এবারে এটা ফেসবুক আছে কেন গেলিয়া, আমি বলছি ফেসবুক আছে কেন গেলিয়া। তা আমি আপনার খাইবার লিখে এমপিছি, আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়া দেখা যায় বেটা বুয়া সব শ্রমিকরা তারা পারিয়া যায় আর একটা মেরে চোর মারে বেটা চেয়ারও বুয়া, আর বেটারা সরাইয়া সরাইয়া সব শ্রমিক চাইতেছে। একলা গিয়া জিগায় যে আমি তোমার সরাই খেলে তোমার লোকরা ভাই আমার সরাইতো না, তো কেটারে সরাইতো ভাই। আমি কইছিলাম গানের আয়োজন করবো, পারছি না, এই জন্য কইছি একটা করে চর দিয়া যাবো। আমি ওনার যে অবস্থা, আমি ওনার মাত্র বইটা আমাকে শেয়ার লইয়া, আর তোমরা যারা কারেন্টে কষ্ট পাও সরাই সরাই যেতে ভাই, আমি তারা আর কোনো কথা আমি তাও দোয়া করে যাইতেছি। আর হইল গিয়া
ইমিডিয়েটলি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমি কাদির সরকার বাইরে ওই যে আসামপাড়া বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডের লাগিয়া 2 লাখ টাকা বরাদ্দ দিয়ে দিতেছি। তোমরা কোনার থেকে আপনারা ভালো থাকবা, দোয়া রইল। যেটা 5টার পরে যেটা পাওয়া যায় না 7 তারিখের পরে এটা রে ভাই, এটা কারেন্টের মধ্যে একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। আমি ওটা রাজনৈতিক স্ট্যান্ড বাজে করবার লেগে কইলাম হয় গ্যাস আইব পুরা ইলিব, ইটা কইলে হইতো না। এটা আমার মন্ত্রীর সাথে বুঝিয়া কিতা হইলে তাই দিতে পারবা, হয় না নিজে খান দিয়ে পুতই দুধ পায়। আমি তো খানতাছি বম্বের দুধ আপনারা পাইবা, এটা চিন্তা করেন না।